সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না করা, তেহারি রান্না করা এখন মনে হয় ট্রেন্ড হয়ে গেছে। যারা জীবনেও সরিষার তেল লাইক করতো না, তারাও এখন সরিষার তেল দিয়ে রান্না করে খায়। সো আমিও ওই ট্রেন্ড থেকে কেন বাদ যাবো, আমিও এখানে রান্না করে ফেলেছি সরিষার তেল দিয়ে গরুর মাংস। বেসিক্যালি আমার সরিষার তেল সবসময় ভালো লাগে। আমি এমন একটা বান্দা, আমি যে সালাদেও সরিষার তেল দিই, যে কোনো কিছু আমার সরিষার তেল খুব ভালো লাগে। দেখা গিয়েছে ভর্তাতে মানুষ ঘি দিয়ে খেলে, আমি ভর্তাতে খুব বেশি সরিষার তেল দিই। আমার কাছে তো সরিষার তেল বরাবরই খুব পছন্দের। এখানে আমি রান্না করছি সরিষার তেল দিয়ে গরুর মাংসের ভুনা। প্রথমে আমি তেল দিয়ে নিয়েছি, তারপর এখানে পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেবো। পেঁয়াজটা ভাজতে ভাজতে এখানে আমি গরম মশলা দিয়ে নিচ্ছি। আমি একটু গরম মশলা বাড়িয়ে দিচ্ছি, কারণ গরুর মাংসতে কিন্তু গরম মশলা ফ্লেভারটাই খুব বেশি ভালো লাগে। সরিষার তেলে কিন্তু সবকিছু খুব অল্পতেই পুড়ে যায়, তো বেশি ব্রাউন করতে যাবেন না, অল্প একটু ব্রাউন হলে বাকি মশলাটুকু দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু কোনো পানি দিব না, আমি আস্তে আস্তে করে সব মশলা দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে নিচ্ছি হচ্ছে রসুন বাটা। আমি বেসিক্যালি কোনো মশলারই পরিমাণ বলতে পারি না, কারণ আমি পরিমাণ জানি না, বলতেও পারি না, নিজেও মানতে পারি না। আমার চোখের আন্দাজে আমার যতটুকু মনে হয় সব তরকারিতে আমি সেভাবেই মশলা দিয়ে থাকি। তারপর দিয়ে নিয়েছি হচ্ছে কি আদা বাটা। আমি এই দুধটা মশলা আগে কষিয়ে নিব ভালো করে, তারপর আমি বাকি মশলাটুকু দিব। এই যে আমার কষানো হয়ে গেছে, তারপর আমি এখানে বাকি মশলাটুকু দিয়ে নিচ্ছি। ফার্স্টে দিয়ে নিচ্ছি হচ্ছে লবণ, তারপর আমি দিয়ে নিব হলুদ গুঁড়ো, তারপর আমি দিয়ে নিব মরিচের গুঁড়ো, তারপর যা যা মশলা থাকে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, সবকিছু একেবারে দিয়ে আমি অনেকক্ষণ অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব, যেন পুরা না লেগে যায়। তার জন্য অল্প একটু পানি দিব, তারপর ভালো করে কষিয়ে নিব। তারপর আমি দিয়ে দিব হচ্ছে মাংসগুলো একদম ভালোভাবে নেড়ে দিতে হবে, যেন প্রত্যেকটা মাংসের সাথে মশলাগুলো লাগে। তারপর আমি অল্প একটু যে পানি দিয়েছিলাম ওটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে দেখতে পাচ্ছেন প্রায় 15 থেকে 20 মিনিট পর মাংসগুলো দেখতে এরকম লাগছে। সবগুলো পানি কিন্তু মাংস থেকে বের হয়েছে। আমি জাস্ট অল্প 1 কাপের মতো পানি দিয়েছিলাম। এই যে দেখেন মাংসগুলো মোটামুটি কষানো হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। আমি যেহেতু বলেছি আমি যে গরুর মাংস ভুনা করবো, মানে কষা করবো, তার জন্য কিন্তু এখানে কোনো ঝোল দেওয়া যাবে না, বেশি পানি দেওয়া যাবে না। একদম কষানোর সময় যে পানিটুকু বের হবে মাংস থেকে, ওটা দিয়ে কিন্তু পুরোটুকু রান্না শেষ করতে হবে। এটা হচ্ছে আউটলুক। ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন, কাইন্ডলি জানাবেন কেমন লেগেছে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ওয়াচিং।